কুয়েট ক্যাম্পাসে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। তার কাছে জানবো সবশেষ পরিস্থিতি। আরাফাত, আন্দোলনকারীরা কি ক্যাম্পাসে এসেছে কিনা এরই মধ্যে একটু জানাবেন, এবং সব শিক্ষার্থীরা কি হল ছেড়েছেন? এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কি? দোলাই, এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি একেবারেই শান্ত। আন্দোলনকারী যারা ছিলেন সকাল থেকে আমরা তাদেরকে সেভাবে দেখতে পাইনি। দুই একজন যারা ছিলেন তারা এখনো যে তারা তাদের যে কার্যক্রম সেটি আমাদেরকে জানাতে পারেননি। তবে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু হল ছেড়ে গিয়েছেন। দুই একজন শিক্ষার্থী এখনো পর্যন্ত হলে আছেন এবং এই মুহূর্তে হলের পরিবেশও একেবারে শুনশান। আমরা দেখেছি ঘন্টাখানিক আগে হলের প্রত্যেকটি হলের যে ইন্টারনেট লাইন সেটি বন্ধ করা হয়েছে এবং পানিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বেশিরভাগ হলেই কিন্তু তালা লাগানো এবং দু চারজন যে শিক্ষার্থী যারা ছিলেন সকাল থেকে যারা একটু আন্দোলন করবার জন্য মুখিয়ে ছিলেন বা চেষ্টা করছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসে নাই। আমরা কথা বলেছি ভিসির সঙ্গে, ভিসি আমাদেরকে সকাল বেলায় যেটি জানিয়েছেন এবং সকালবেলা তিনি একটি সভা করেছেন শিক্ষকদের সঙ্গে এবং তার পরবর্তীতে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে তিনি শিক্ষার্থীদের উপরে কঠোর হতে চান না এবং তিনি আশা প্রকাশ করেছেন যে শিক্ষার্থীরা দ্রুতই তাদের আন্দোলন যে ভুল জায়গা সেইগুলোকে বুঝতে পেরেই লম্বা যে ছুটি হয়েছে সেই ছুটির জন্য তারা বাড়িতে চলে যাবে এবং সেখানে বসে পড়াশোনা করবে। এবং ভিসি আরেকটি কথা সবসময় বলেছেন, আজকেও তিনি একই কথা পুনরাবৃত্তি করেছেন যে এই আন্দোলনের ফলে একটি ভুল মেসেজ সারা বাংলাদেশে দেওয়া হলো, শিক্ষার্থীদেরকে দেওয়া হলো যে শিক্ষার্থীরা কিছু হলেই আন্দোলন করবে এবং সেই আন্দোলনের কোনো যৌক্তিকতা থাকুক বা না থাকুক এটি শিক্ষার পরিবেশকে বা একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসকে অনেকটা তাদের চলমান গতিকে ব্যাহত করবে, এমনটি কিন্তু তিনি বলেছেন। আমি এই কিছুক্ষণ আগে কথা বলছিলাম আমাদের কুয়েট ইউনিভার্সিটির যে তদন্ত কমিটি রয়েছে সেই তদন্ত কমিটির প্রধান ডক্টর MMA হাশেম, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে তদন্ত কার্যক্রম তারা সেভাবে শুরু করতে পারেননি কারণ ক্যাম্পাস বন্ধ ছিল, ছাত্ররা তালা লাগিয়ে দিয়েছিল এবং সর্বশেষ পরিস্থিতিতে তিনি গতকালকে 7 দিনের জন্য তিনি তদন্তের সময় বৃদ্ধির জন্য দাবি জানিয়েছেন এবং সেটি আজকে আমরা জানতে পেরেছি যে সেটিকে গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রমের সময় আরো 7 দিন বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে তিনি তদন্ত যে রিপোর্ট সেটি জমা দেবেন এমনটি কিন্তু আমরা শুনতে পেরেছি। তবে এই মুহূর্তে কুয়েটের আমরা যে শিক্ষার্থীদের বিষয়টি আরেকটু জানাতে চাই। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তারা হয়তো আরো আধা ঘন্টার মধ্যে একটি সংবাদ সম্মেলন করার কথা তারা আমাদেরকে জানিয়েছেন যে দুই একজন শিক্ষার্থী রয়েছেন, তবে আন্দোলনকারীদেরকে কিন্তু আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি না। একেবারে নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে কুয়েট ভিসি আরেকটি বিষয় বলেছেন যে তিনি সভা করেছেন, গতকালকে 99তম সিনেট সভা হয়েছে এবং 99তম সিনেট সভায় তিনি কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিশেষ করে যে ছাত্র রাজনীতি বন্ধের দাবি শিক্ষার্থীদের রয়েছে সেই ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে যে কি ধরনের সাজা হবে, শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে এটি কিন্তু কুয়েটের কোনো অধ্যাদেশে কোথাও ছিল না। তারা গতকালকে সেটিকে সন্নিবেশিত করেছেন এবং চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছেন যে ক্যাম্পাসে যারা ছাত্র রাজনীতির সঙ্গে বা কোনো কর্মকর্তা কর্মচারী যদি ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয় তাহলে তাদেরকে সর্বোচ্চ শাস্তি চূড়ান্ত বহিষ্কার করতে পারবে বা কর্মচারীরা যদি হয় তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত।